নমস্কার বন্ধুরা, পিয়াস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমি বানাবো মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি। মুগ ডালের পুরভরা কচুরিটা খেতে দুর্দান্ত লাগে। তো চলুন এটা বানাতে লাগি। এখানে আমি মুগ ডালটা 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 250 গ্রাম ময়দার মধ্যে স্বাদমতো চিনি, একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম জোয়ান, একটু লবণ দিলাম আর 1 পিঞ্চ দেব খাবার সোডা। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। শুকনো অবস্থাতেই ভালো করে মেখে এর মধ্যে দেব তেল দিয়ে ময়ান। ভালো করে তেলের ময়ানটা দিতে হবে। এখানে প্রায় 5-6 চামচ মতো তেলের আমি ময়ান দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে তেলটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে একটা মুঠা করে দেখবেন, যখন এরকম মুঠাটা হবে তখন বুঝতে পারবেন যে ময়ানটা খুব ভালো দেওয়া হয়েছে। এবারে নর্মাল জল দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। খুব নরম হবে না, একটু শক্ত হবে। দেখুন এরকম একটু শক্ত ডো করে ভালো করে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা মতো। ততক্ষণে আমাদেরকে পুরটা বানিয়ে নিতে হবে। পুরের জন্য এখানে আছে আদা থেতো করা, কসুরি মেথি, গোটা জিরে, একটু লেবু, একটু জোয়ান আর এখানে ভাঙা ধনে আছে আর একটু হিং লাগবে। আর মশলার মধ্যে লাগবে চাট মশলা, গরম মশলা আর ঝাল লঙ্কার গুঁড়ো। তো চলুন পুরটা রেডি করে নিই। আমি এখানে কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলের ওপরে একটু মতো হিং দিয়ে দেব। এখানে আমি গোটা জিরেটা দিলাম। গোটা জিরের পরে এখানে ভাঙা ধনেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। দিয়ে দিলাম আদা কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে মশলাগুলো আছে তার মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা তো কেমন ঝাল খেতে পছন্দ করেন সেরম দেবেন। চাট মশলা দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ মতো বেসন, এই বেসনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেসনটাকে ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে মুগের যে ডালটা ছিল সেটা আধ বাটা করে আমি মিক্সিতে বেটে নিয়েছি। পুরো বেশি বাটবেন না। এখানে আমি দিলাম চিনি, স্বাদ মতো লবণ, একটু বিট লবণও দিয়ে দিলাম। লবণ আর বিট লবণ দুটোই কিন্তু দিতে হবে। এরপর যে ডালটা, মুগের ডালটা ছিল সেটা আমি বেটে নিয়েছি। খুব ফাইন পেস্ট করবেন না, একটু যেন গোটা গোটা দানা থাকে। এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। হলুদ দিলাম। ভালো করে মশলাটার সঙ্গে এই ডালটাকে মিশিয়ে দিতে হবে। দেখুন ডালটা একদম শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ডালটা। এই ডালটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এর উপর দিয়ে লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার জন্য একটু টকটক টেস্টটাও খুব ভালো লাগে। ডালটাকে আমি নামিয়ে দিলাম। ওপর থেকে আমি গরম মশলা আর কসুরি মেথিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু ডালটা মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পর দিয়েছি। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। যেমন আপনারা লুচির লেচি কাটেন সেরমভাবেই কাটবেন। দেখুন লেচিটা মাঝখান দিয়ে গর্ত করে নিলাম। এবার যে পুরটা আছে, পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরটা একটুখানি নিলাম, ভালো করে গোল করে নিয়ে পুরটা এর মধ্যেখানে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা ফেটে গেলে তেলটার মধ্যে পুরো পুরটা ছড়িয়ে যাবে যখন ভাজার সময়। ভালো করে মুখটাকে সিল করে দিলাম। এরপর হাত দিয়ে এরমভাবে চেপে 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 এটাকে একটা কচুরির শেপ দিতে হবে। চাইলে আপনারা বেলেও নিতে পারেন, কিন্তু আমি এখানে বেললাম না, বেললে অনেক সময় ফেটে যায়। যার জন্য আমি হাত দিয়ে চেপে চেপে একটা কচুরির শেপ দিলাম। খুব পাতলা হবে না, একটু মোটা মোটা থাকবে। দেখুন আর একটা করে দেখাচ্ছি। এরমভাবে গর্ত করবেন পুরটার মধ্যে। এরপর পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে ভালো করে চেপে 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 বন্ধ করে দিয়ে হাত দিয়ে চেপে একটা কচুরির শেপ দিয়ে দিতে হবে। এই দেখুন এটা আমার হয়ে গেল বানানো।
এই যে খুব মোটাও না একদম পাতলাও না, একটু মোটা থাকবে। তো চলুন, আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো দেখুন আমার 250 ময়দাতে 12টা হয়েছিল বানানো। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে। তেলটা খুব বেশি গরম করবেন না, তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুরো ভাজা হবে, তখন ভালো লাগবে না খেতে। ওপর থেকে তেলটা একটু ওপর থেকে এর ওপরে দিয়ে দিতে হবে। এখানে আর একটা আমি দেব, 4টে করে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম থাকবে। লোয়ে রাখলে এটা খুব বেশি তেল টেনে নেবে, আর হাইয়ে রাখলে ভেতরটা হবে না ভাজা আর ওপরটা ভাজা হয়ে যাবে, যার জন্য কাঁচা কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ভাজতে লাগবে। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি তুলে দেব। দেখুন আমি এগুলো তুলে নিলাম, আবার পরেরটা আমি দিয়ে দিলাম। এভাবে সবগুলোকে আমি ভেজে নেব। তো এভাবে আমার প্রসেসটা দেখে বাড়িতে আপনারা বানান। এই মুগ ডালের খাস্তা কচুরিটা দুর্দান্ত লাগে খেতে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।